মাঠের লড়াইয়ে তিনি বেশ কৌশলী, কখনো নিজের ক্লাবের ফুটবলারদের প্রতি বেশ কঠোর। তবে মাঠের বাইরে মানবিক এক পেপ গার্দিওলাকে দেখা গেল। ম্যানচেস্টার সিটির এই কোচ এবার ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়িয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার সব হারানো শিশুদের সহায়তা করতে অ্যাক্ট এক্স প্যালেস্টাইন নামে এক চ্যারিটি কনসার্টে যোগ দিয়েছেন স্প্যানিশ এই কোচ। সেখানে তিনি অসহায় শিশুদের প্রসঙ্গে কথা বলার পাশাপাশি বিশ্ব নেতাদের কড়া সমালোচনা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় সরব ভূমিকায় দেখা যায় পেপ গার্দিওলাকে। এবার গাজার মানবিক সংকটের সময় বিশ্ব নেতাদের নীরবতার কড়া সমালোচনা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ। শক্তিশালী রাষ্ট্রনেতাদের কাপুরুষ বলেছেন তিনি। বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে একথা বলেন গার্দিওলা। ফিলিস্তিনি শিশুদের প্রতি সমর্থন জানিয়ে আবেগঘন বক্তব্য দেন গার্দিওলা। একই সঙ্গে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি পরেছিলেন ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্কার্ফ কেফিয়া। শিশুদের কষ্ট দেখে নিজের বেদনার কথা বলেন তিনি। অনুষ্ঠানে 55 বছর বয়সী এই কোচ বলেন, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, চমৎকার। তিনি বলেন, গত 2 বছরে যখনই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনে কোনো শিশুকে দেখেন, সেখানে ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে তারা আর্তনাদ করছে, আমার মা কোথায়, অথচ সে এখনো জানে না কি ঘটেছে। এরপর তিনি যোগ করেন, তিনি সবসময় ভাবেন তারা আসলে কি চিন্তা করছে। তার মনে হয় তারা ফিলিস্তিনিদের একা ফেলে এসেছেন, পরিত্যাগ করেছেন। তিনি সবসময় কল্পনা করেন ফিলিস্তিনি শিশুরা বলছে, তোমরা কোথায়, এসো আমাদের সাহায্য করো। বিশ্বের ক্ষমতাধর নেতাদের নীরবতা নিয়ে হতবাক কোচ। তিনি বলেন, ক্ষমতাধররা আসলে কাপুরুষ। তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে, অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে, ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে। সবকিছুর ঊর্ধ্বে এটি স্রেফ মানবতার প্রশ্ন। অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়া সত্ত্বেও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে পরবর্তী মাসগুলোতে আরও 400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে সিনিয়র সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এখন স্বীকার করছে গাজা যুদ্ধের সময় প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। গার্দিওলা মানবতার কথা বললেও যে ক্ষমতাধরদের দিকে আঙুল তুলেছেন তারা এখানে রাজনীতি খুঁজে থাকেন। আর ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা রাজনৈতিক মন্তব্য ও আচরণের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিরুৎসাহিতও করে থাকে। তবে কি গার্দিওলাকে তার এবারের মন্তব্যের জন্য বিরূপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঝুঁকি আছে? ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ তা নাকচি করে দিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গার্দিওলাকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। এর আগে কাতালুনিয়ার রাজনৈতিক বন্দীদের সমর্থনে হলুদ রিবন পরে 20,000 পাউন্ড জরিমানা গুনেছিলেন তিনি। ফুটবল সংস্থাটি তখন একে রাজনৈতিক বার্তা হিসেবে গণ্য করেছিল। তবে এবার ফিলিস্তিনি শিশুদের নিয়ে তার এই বক্তব্য বিদেশের মাটিতে একটি চ্যারিটি অনুষ্ঠানে হওয়ায় বিষয়টি তদন্ত করবে না এফএ। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে পেপ গার্দিওলার এই বক্তব্য আসলে একটি স্পষ্ট বার্তা দেয়, এটি রাজনীতি নয়, এটি মানবতার প্রশ্ন। ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়িয়ে তিনি যে সাহসী কণ্ঠ তুলেছেন তা বিশ্ব নেতাদের নীরবতার মাঝেই আরও বেশি জোরালো হয়ে উঠেছে। শাস্তির ঝুঁকি না থাকলেও গার্দিওলার এই অবস্থান মনে করিয়ে দেয়, ক্ষমতা নয়, বিবেকই শেষ পর্যন্ত ইতিহাসের বিচারক। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।